জলাবদ্ধতা নিরসনে সরকারের সহায়তা না পেয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন চট্টগ্রাম সিটি মেয়র। সকালে নগর ভবনে জনসংযোগ সমিতি আয়োজিত সেমিনারে এই ইস্যুতে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। মেয়রের অভিযোগ, যন্ত্রপাতি ক্রয়ে প্রয়োজনীয় বরাদ্দ মিলছে না। আর এই অবস্থায় কাঙ্ক্ষিত সুফল নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বাজেট বরাদ্দে চট্টগ্রামের প্রতি বৈষম্যের অভিযোগ করেন মেয়র। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. গত কয়েক দশক ধরে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। ৩ সংস্থা মিলে প্রায় ১৪,০০০ কোটি টাকার প্রকল্পের পরও মিলছে না সুফল। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে রাখতে ৫ আগস্টের পর থেকে চলছে তোড়জোড়। বেশ কয়েকজন উপদেষ্টাও প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন। তবে জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। প্রকল্পের জন্য অতি প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে ৩৯৮ কোটি টাকা বরাদ্দ মিলছে না বলে দাবি তার। যিনি বলছে আগে জলাবদ্ধতা কতটুকু কমে আমরা দেখি, সামনে বর্ষাকাল, তারপর আপনার এটা হবে। সো ফানি, আজকে আমি এখানে বলতে বাধ্য হচ্ছে এটা। এগুলো যদি আপনার না থাকে, সো আপনি কিভাবে জলাবদ্ধতা নিয়ে এত বড় একটা বিশাল চ্যালেঞ্জ আপনি মোকাবিলা, আপনি পুরানো মেশিন যেখানে ভেঙে যাচ্ছে, পুরানো মেশিন নিতে গিয়ে ভেঙে যাচ্ছে দেখে আবার আমরা ভাড়া করছি, ১৫-১৬ লাখ টাকা এক একটা মেশিনে ভাড়া দিতে হচ্ছে। এই অবস্থায় কাঙ্ক্ষিত সুফল নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র। এখনো কোনো আমি এটার কোনো আলো দেখছি না। সো এই জিনিসগুলো অত্যন্ত ফ্রাস্ট্রেটিং আমাদের, বাট চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি। লিখেন যেগুলো দরকার। সিটি কর্পোরেশন গত ১৫-১৬ বছরের একদম নষ্ট হয়ে গেছে। এখানে কমপ্লিটলি এমন অবস্থা হয়েছে যে সমস্ত গাড়িগুলো নষ্ট হয়ে পড়ে আছে। এককভাবে সর্বোচ্চ যোগান দেওয়ার পরও বাজেট বরাদ্দে চট্টগ্রামের প্রতি বৈষম্যের অভিযোগ তোলেন মেয়র। যে আপনাকে তো বাজেট দিতে হবে, সে বাজেট আপনি ঢাকাতে দেন, চট্টগ্রাম শহর আপনি দিতে চান না কেন? হোয়াই নট? আপনি চট্টগ্রাম শহরের কাছ থেকে আপনি সব কিছু নিয়ে যাবেন, বন্দর থেকে সব কিছু নিয়ে যাবেন, আর চট্টগ্রাম শহরকে আপনি অবহেলিত করবেন, এটা তো হইতে পারে না। সেমিনারে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। তো নগরবাসী দায়ভারের আগে দায়িত্বশীল সংস্থাগুলো তার দায় এড়াতে পারে না। শুধু রাস্তাটা বরাদ্দ করেন, নালা ড্রেসিং করেন না, যার কারণে আমার বাড়িটা এখন তলিয়ে গেছে। মামুন নুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।